টু হ্যাপি হোমস ইন্টেরিয়র। আমি মধুশ্রী ব্যানার্জি। আচ্ছা, আজকে আমরা আছি দিশারি মেগা সিটি রাজপুর সোনারপুরে, ব্লক 9, ফ্ল্যাট নাম্বার 6D তে। আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে মিস্টার অম্লান কবিরাজ এবং মিসেস কবিরাজের সাথে আমরা আজকে একটুখানি কথা বলবো। তো স্যার, কাইন্ডলি যদি আপনি ভিউয়ার্সদের সাথে শেয়ার করেন যে আমাদের সাথে আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন গেল। হ্যাঁ, মানে হ্যাপি হোমস এর সঙ্গে আমরা মোটামুটি লাস্ট 6 মাস বা 7 মাসের মতো সম্পর্ক, মানে কাইন্ড অফ ফ্যামিলি রিলেশনই হয়ে গেছে দেখতে গেলে। কারণ এত বড় একটা কাজ, এত মানে কন্টিনিউয়াস কথাবার্তা না হলে তো হয় না। এবারে হ্যাপি হোমস কথাটার মধ্যে একটা ব্যাপার আছে, কারণ সত্যি দে মেক পিপল হ্যাপি। আমরা সত্যি খুব খুশি, মানে আমরা দুজনেই, আমি এবং আমার ওয়াইফ দুজনেই, মানে আমরা শুরুতে যেমন চেয়েছিলাম একদম শুরু থেকে মধুশ্রী ম্যামের 3D ডিজাইন করা, এবং সেখান থেকে রাজেশ দা এবং পুরো টিম কন্টিনিউয়াসলি ফ্ল্যাটে এসে জিনিসপত্রগুলোকে গোছানো উইথ দ্য হোল টিম। তো মানে যেটুকু আমরা চেয়েছিলাম তার থেকে দেখতে গেলে অনেকটাই বেশি পেয়েছি। 3D তে শুরুতে মধুশ্রী ম্যাম দেখিয়েছিলেন, অবভিয়াসলি সেখানে অনেক চেঞ্জেস বা এটা ওটা করা হয়েছিল। হ্যাঁ, এবার এটা একটা বড় জিনিস, মানে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, বিকজ অফ এটা আপনার বাড়ি। আপনার বাড়িটা তো আমাকে আপনার মনের মতো করে সাজিয়ে দিতে হবে। সেখানে আমার কিছু টাচ থাকবে, বাট ডেফিনেটলি এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা তো করতেই হবে। আর তার হ্যাপি হোমসের আগেও অনেকজনের সাথে কথা বলেছি। এক্স্যাক্টলি, এটা একটা বড় পয়েন্ট। মানে আমরা যেহেতু নিজেদের ফ্ল্যাট, নিজেদের মধ্যে সবাই ট্রাই করেন, আশা করি সবাই ইজি করেন যে অবভিয়াসলি একটু মার্কেট, হ্যাঁ একটু মার্কেট রিসার্চ করা, ঠিক আছে, যে কে কেমন করছে। একটা পয়েন্ট তো ডেফিনেটলি বলবো, মানে হ্যাপি হোমস ইন্টেরিয়রকে কাজটা দেওয়ার পিছনে আমি বলবো সবথেকে বড়, আমি যার প্রতি ইমপ্রেস যাকে বলে হয়েছিল সেটা হচ্ছে রাজেশ দা। কারণ রাজেশ দার সঙ্গে যখন কথা বলেছিলাম একদম শুরুতে, আমরা ফ্ল্যাটটা নেওয়ার পরে অনেকেই আসছিলেন আমাদের ফ্ল্যাটে, যে আমাদের সোসাইটি থেকে অনেকে রেকমেন্ড করেছিলেন যে একে করান, ওকে করান, একে দিয়ে করান। কিন্তু রাজেশ দা যেভাবে এক্সপ্লেন করেছিল, যেভাবে রাজেশ দা আমাদেরকে বুঝিয়েছিল, মানে মনে হচ্ছিল রাজেশ দা নিজের ফ্ল্যাটের জন্যই করছে, মানে এটা মনে হচ্ছিল রাজেশ দা নিজের বাড়ি। হ্যাঁ, এটা সব থেকে ভালো লেগেছিল, যে কারণে আমরা, হতে পারে কেউ হয়তো কিছু কম চাইছে, কেউ কিছু বেশি চাইছে, টাকা পয়সার দিক ওদিক হয়েই থাকে, কিন্তু রাজেশ দা যেভাবে রিপ্রেজেন্ট করেছিল ব্যাপারটাকে এবং যেভাবে নিজের মতো করে তুলে ধরেছিল, আমাদেরও কিছু পার্সোনাল প্রবলেম ছিল যে এগুলো যদি আসে কিভাবে হ্যান্ডেল করবে। তো সেইখান থেকেই পুরো জার্নিটা শুরু হয়, এবং তারপরে হ্যাপি হোমস ইন্টেরিয়রকে কাজ দেওয়া, তারপরে 3D করা, সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা, এবং তারপরে আলটিমেটলি হ্যাঁ একটু হয়তো সময় এদিক ওদিক হয়, বাট আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এসে যখন যা ছিল তার থেকে অনেক বেশি পাওয়া, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমরা রিয়েলি হ্যাপি হোমস মেক আওয়ার ড্রিম comes true and make ourselves happy. So at the end of the day, এটাই থ্যাঙ্কস টু মধুশ্রী ম্যাম, থ্যাঙ্কস টু রাজেশ দা, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম। হ্যাঁ, আমরা জানি না কতটা জানেন, বাট মিন্টু দা এবং আরো যারা যারা হ্যাপি হোমস ইন্টেরিয়র সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেককে মানে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা একটা ওয়ান টাইম, মানুষ তো বাড়ি কতবার করতে পারে, মানে অনেকবার করেন, মানে আমাদের হয়তো এটাই প্রথম, হয়তো এটাই প্রথম, এটাই শেষ। বাট যেভাবে আমরা পেয়েছি পুরো জিনিসটা, মানে আমি অবভিয়াসলি, মানে আমার সত্যি কথা বলতে আমার আরো কিছু বন্ধু রিলেটিভ যারা এরকম কিছু করার প্ল্যান করছে ইন্টেরিয়র ডেকোরেশন, তো আমি অলওয়েজ রেকমেন্ড করবো গো উইথ হ্যাপি হোমস ইন্টেরিয়র, গো উইথ রাজেশ মান্না, গো উইথ মধুশ্রী ম্যাম, এন্ড আই থিঙ্ক সবার জন্যই এটা মানে পারফেক্ট হতে পারে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ সো মাচ।